28 জুলাই রবিবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় লায়ন্স ক্লাব অফ আগরতলার পক্ষে এয়ারপোর্ট রোডে এলবার্ট এক্কা স্মৃতি উদ্যানের সংলগ্ন এলাকায় একটি বৃক্ষরোপণের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আগামীতে পৃথিবীর উষ্ণায়ন রোধে এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী বলেই ধারণা উদ্যোক্তাদের। উক্ত কর্মসূচিতে প্রায় 300 চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েই কাজ শুরু করেছিলেন উদ্যোক্তারা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার শৈলেশ কুমার যাদব এই গোটা উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। একটা ট্রি প্লান্টেশন ড্রাইভ আছে, ওটা এএমসি সঙ্গে মিলে লায়ন্স ক্লাব করছে এবং আপনারা সবাই জানেন যে এই এয়ারপোর্ট রোড যেটা আছে এটা গত 1-1.5 বছর ধরে কাজ চলছে। তো এটা আগে একটা পাতলা রোড ছিল, অনেকগুলি গাছ ছিল এখানে, আর ওটাকে রোডকে চড়া করার জন্যে কিছু কিছু গাছ কাটার নেসেসারি ছিল, ওটা করা হয়েছে এবং এখন রোড মোটামুটি তৈরি হয়ে গেছে, ফিনিশিং কাজ বাকি আছে। তো বিভিন্ন সংস্থা আমাদের কাছে আসছে কি আমরা গাছ লাগাতে চাই, और आगे ওই রোডে আমরা অন্য লোককেও এখানে সাহায্য করেছি গাছ লাগার জন্যে। और আজকে লায়ন্স ক্লাব যেটা মোটামুটি 200 গাছ এখানে লাগাবে, 300। और যে গাছগুলি আমরা লাগাচ্ছি বেসিক্যালি যে উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই এখানে আমরা এখন এই গাছের ছায়াতে আছি, না হলে এখানে আপনারা এখানে দাঁড়াতে পারবেন না, বসতেও পারবেন না। তো আমরা চাই আমাদের যে শহরে যতগুলি রাস্তা হচ্ছে ও রাস্তায় লোক पैदल চলতে পারে, ইভেন যখন ভয়ঙ্কর রোদ থাকে ওই সময়ও গাছ যদি থাকে তো ওখানে ছায়া হয়ে और টেম্পারেচার কম হয়ে যায়। এটা যে মৌসুম যে খারাপ থাকে, হিট ওয়েভ যেটা চলে ওই সময় অনেকগুলি সাহায্য করে। এবং এই রোডকে আমরা একটা খুব অ্যাজ ভেরি বিউটিফুল রোড আমরা ডেভেলপ করতে চাই। তো এখানে এই রোডে অনেক আপনারা দেখছেন ওই সেন্টারে আমরা কিছু ডেকোরেটিভ প্লান্ট করেছি, কিন্তু ডেকোরেটিভ প্লান্ট শুধুমাত্র দেখার জন্যে অ্যাস্থেটিক্যালি ভালো লাগে। যদি কিছু और গাছ সাইডে থাকে যেটা কিছু শেড প্রোভাইড করে, ছায়া দেয়, कुछ ভালো ওখানে ফুল হয়, ওটা और ভালো করে এখানে পরিবেশ হইব। তো এটা তো আজকে দিন লায়ন্স ক্লাব করছে, আগামী দিনেও অনেকগুলি নতুন রোড ডেভেলপ করা হয়েছে। ফায়ার ব্রিগেড থেকে আইসিপি যেটা নতুন রোড করা হয়েছে ওখানেও গাছ লাগানো হবে। যে জিবি থেকে এসডিও চৌমনি কিছু রোড করা হচ্ছে, চড়া করা হচ্ছে, ওখানেও গাছ লাগানো হবে। আমরা চাই কি সমস্ত শহরে একটা গ্রিনারি থাকে, ওটা ভালো লাগে और ওর সঙ্গে সঙ্গে পরিবেশটাও ভালো হয়। তো আজকে আমি পৌর নিগম তরফ থেকে আমি ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাব কে, এবং আমরা একটা জয়েন্টলি মিলে করছি। তো আমরা ধন্যবাদ জানাই और আমি চাইবো যে এটা ভবিষ্যৎকালেও ওরা এরকম উদ্যোগ নেয় যেটা লোকের জন্য একটা বেনিফিশিয়াল হয়। শুধু গাছ লাগানোই নয়, গাছের রক্ষণাবেক্ষণ করবে লায়ন্স ক্লাব অফ আগরতলা, এমনটাই জানিয়েছেন আপনারা জানেন লায়ন্স ক্লাব অফ আগরতলার সভাপতি অ্যাডভোকেট ভাস্কর দে। কনজারভেশন ডে, তো এই ডে উপলক্ষে আজকে আমরা এই দিনটা ধার্য করেছি প্ল্যান্টেশন করার জন্য। আজকে আমরা এই এয়ারপোর্ট রোডে 300 গাছ লাগিয়েছি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহায়তায়। আমরা লায়ন্স ক্লাব অফ আগরতলা শুধু ট্রি প্ল্যান্টেশন না, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা কোভিডের সময়ও সর্বপ্রথম নর্থ ইস্টের মধ্যে আমরা সোশ্যাল সার্ভিস শুরু করেছি এবং কোভিডে আমরা প্রায় 11টা আমরা ক্যাম্প করেছি যেখানে আমরা রেশন সামগ্রী বিলি করেছি। কোভিডের সময় রক্তের খুব আকাল ছিল, তখন আমরা রক্তদান করেছি। আর সারা বছর আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম থাকে, আমরা অনাথ আশ্রম বলুন বা কোনো অসহায় রোগীর পাশে, দুস্থ স্টুডেন্টদের পাশে থাকা, প্লাস আমাদের একটা বিশেষ পার্মানেন্ট আই ভিশন একটা আমাদের সেন্টার আছে। আর আগরতলা শহরে আমরা প্রচুর রুগীকে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করি, আমরা এটার বিনিময়ে কোনো টাকা নেই না। 3 মাস পর পর আমাদের মাত্র কত টাকা, 50 টাকা দিতে হয়, আর এর বাবদ আমরা অন্য কিছু নেই না। এবার রুগীরা যখন সুস্থ হয়ে ওঠেন ওইটা ফেরত পাই, অনেক সময় ফেরত পাই না, এটা আমরা নিজেদের মাধ্যমেই আমরা এটা ওই ভর্তুকিটা করে নিই আর কি। তো আমরা আগরতলা লায়ন্স ক্লাব আগামী দিনে আমাদের এই সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম কাজকর্ম নেওয়ার পরিকল্পনা আছে। যেরকম আমরা এখন বিশেষ করে আমরা দেখছি যুব সমাজ অনেকটাই
বিপথে যাচ্ছে, ওইটার জন্য আমাদের একটা চিন্তাভাবনা আছে, আমরা স্পেশাল একটা ড্রাইভ দেব। আর ত্রিপুরা বিশেষ করে আগরতলা শহরে যেটা বার্নিং ইস্যু আমার মনে হয় একটা হচ্ছে যে ট্রাফিক, যারা আমরা আইনটা ঠিকঠাক মানি না, এজন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। সরকার বা পুলিশ বা কোনো দপ্তর একার পক্ষে কোনো কিছু করতে পারে না যতক্ষণ অবধি আমরা নিজেরা সজাগ না হই। বিশেষ করে পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট পাড়ায় পাড়ায় দেখি মিউনিসিপ্যালিটি এসে পরিষ্কার করে, আবার আমরা বাড়ির সামনেই নোংরাটা ফেলি। এগুলি মানুষকে একটু সজাগ করার চেষ্টা করব আমরা লায়ন্স ক্লাব। এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা অথরিটির সঙ্গে কথা বলে আমরা ওদের সহায়তা করে আমরা বিশেষ একটা ক্যাম্পেইনিং চালু করার আমরা চেষ্টা করব। 27শে জুলাই শনিবার রাজধানীর সুপারিবাগানস্থিত দশরথদেব উপজাতি সাংস্কৃতিক ভবনে আয়োজন করা হয়েছিল বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের 13তম বার্ষিক সমাবর্তন উৎসব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়েই শুরু হয়েছিল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা। এই অনুষ্ঠানেই গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। একটু করতালি সবাই মিলে সুর সৌরভের প্রণব দেবনাথ, প্রণবটাকে একটু মঞ্চে ডাকবো। প্রণব দেবনাথকে বরণ করে নেওয়া হচ্ছে, একটু করতালি প্রণবটাকে। আমাদের মধ্যে রয়েছেন রূপালী দি, রূপালী কর চৌধুরী, রূপালী এই ব্যাগটিও কিন্তু আমরা কলকাতা থেকে এবারে নিখিলদাকে আমি লিখেছি। নিখিলদা নিখিলদা একবার এসো। যাচ্ছে আমি সঙ্গীতা দেখতেও একটু ডাকবো। দেখুন আমাদের সঙ্গীতা চলে এসো। তনুময় এসছে, তনুময়। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না সকলে কে কে এসছেন, আমি বুঝতে পারছি না। আমি কৃষ্ণ, আমাদের মধ্যে আমার এক বন্ধু এসেছেন। ইন্ডিয়া হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগে রোটারি ক্লাব অফ আগরতলা সিটি 28শে জুলাই রবিবার আগরতলার প্রেস ক্লাবে উদ্যোগ নেন এক সামাজিক কর্মকাণ্ডের। এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল দিব্যাঙ্গজনদের হাতে হুইল চেয়ার তুলে দেওয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, দয়া করে আপনারা আসন গ্রহণ। আমরা বেশ কিছু ফোন পাই, তাদের মধ্যে থেকে কয়েকজনকে সিলেক্ট করে আমরা 5 জনকে আজকের অনুষ্ঠানে দিচ্ছি। থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমার একটি অ্যাকচুয়ালি আমার এই ফিউচারটা নিয়ে একটু আসলে বলে না, অনেক সময় মুখে অনেক কথা বলতে হয় না, কিন্তু প্রয়োজনটুকু অনুভব করা যায়।
সেই অনুভবের কাজটা সুমন্ত স্যার হয়তো বা খুব ভালোভাবে করতে পারে। আমি বেশ কিছুদিন আগে এমএবি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। তখন স্যার খেয়াল করেছিলেন যে আমার ফুল চেয়ারটাতে কিছু প্রবলেম চলছে, তো সেই জন্য স্যার নিজেই আমাকে ফোন করে ফুল চেয়ারের ব্যাপারে জানালেন। অ্যাকচুয়ালি আমি নিজেও একটি নতুন একটি ইলেকট্রিক ফুল চেয়ার নেওয়ার জন্য চেষ্টা করছি, সেটা আমার চাকরির ক্ষেত্রে প্রয়োজন হবে যেহেতু আমি হুইল চেয়ারের উপর নির্ভরশীল। তাই আমার মানে খুব পিক মোমেন্টেই অ্যাকচুয়ালি এই হুইল চেয়ারটা পেলাম। তার জন্য রোটারি ক্লাবকে আমার অসংখ্য ধন্যবাদ। আর কালকে থেকে আপনারা শুনলেন আমার নতুন কর্মজীবনের দিকে পা বাড়াচ্ছে, তার জন্যে আমি আপনাদের সকলের আশীর্বাদ শুভকামনা এতটুকুই প্রার্থনা করি।